হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজ আমি কিভাবে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে কিভাবে টক মিষ্টি কাঁচা আমের চাটনি বানানো হয় অতি সহজে সেটি তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাবেন। তো চলুন রেসিপি দেখে নিই। প্রথমে 500 গ্রাম আম কড়াইয়ে দিয়ে 1 চামচ লবণ, হাফ কাপ জল দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট কুক করে নেব এবং আমের জলটাকে স্ট্রেন করে নেব। 2 মিনিট হয়ে গেছে, স্ট্রেন করা আমার কমপ্লিট। চাটনি বানানোর জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য লাগছে হাফ স্পুন মৌরি, 2টি শুকনো লঙ্কা, একটি তেজপাতা একটু ভেজে গুঁড়ো করে নেব। এখন বন্ধুরা এখানে গুঁড়ো করা হয়ে গেছে, খুব সুন্দর স্মেল। এইবার কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন তেলে দিয়ে নাড়তে হবে। যখন ফোড়নের স্মেল বার হবে তখন সিদ্ধ করে রাখা আম দিয়ে দেব। 1/3 কাপ চিনি দিয়ে হাফ স্পুন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোনো রকম জল দেব না। চিনি থেকে যে জল বার হবে তার মধ্যেই আমের চাটনি রেডি হবে। এইবার লিড বন্ধ করে 5 মিনিটের জন্য কুক করব, ফলে আমের মধ্যে মিষ্টিটা খুব ভালো করে চলে যাবে এবং চাটনি খেতে খুব মজাদার হবে। 1 চামচ গুঁড়ো মশলা যেটা প্রথমেই বানিয়েছিলাম সেটিকে অ্যাড করব, করে ভালো করে একটু নাড়িয়ে দেব যাতে করে আমের মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায় ভালো মতো। এইবার কাজু ও কালো কিশমিশ দিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। এবার অল্প একটু জল দিয়ে দেব চাটনির গাঢ়ত্বটাকে অ্যাডজাস্ট করার জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো জল ব্যবহার করবেন। চাটনির গাঢ়ত্ব কতটা হবে তার উপরে ডিপেন্ড করে জল ব্যবহার করবেন। আমরা একটু গাঢ় চাটনি পছন্দ করি, তাই অল্প জল দিয়েছি। বাই দ্য ওয়ে, অনুষ্ঠান বাড়ির আমের চাটনি একটু গাঢ়ত্ব ভাব থাকে। একটু খেয়ে দেখেছি, লবণটাকে আরও একটু অ্যাড করেছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। সবশেষে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে দেব এবং রেডি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি, যেটা খেতে বন্ধুরা অনেক মজাদার হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আমের স্লাইসগুলো দেখুন এবং খেতে তো অসাধারণ হয়েছে। এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও শেয়ার করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।